بسم الله الرحمن الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد الفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء، واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. أما بعد، فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من عابى. قيل ومن عابى يا رسول الله؟ قال ومن عصاني دخل الجنة ومن عصاني فقد عابى. وقال الله سبحانه وتعالى: قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون. وقال الله سبحانه وتعالى: ما سلككم في سقر؟ قالوا لم نكن من المصلين. وقال الله سبحانه وتعالى: أقيموا الصلاة وآتوا الزকাত. সম্মানিত উপস্থিতি, সর্বাগ্রে শুকরিয়া জ্ঞাপন করি সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে উত্তম অবয়বে, উত্তম আকৃতিতে, উত্তম বুদ্ধিমত্তায় মাখলুক জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দুনিয়াতে প্রেরণ করেছে। অর্থাৎ যিনি আমাদের মালিক, যিনি আমাদের খালিক এবং সর্বোপরি যিনি আমাদের মালিক ইয়াউমিদ্দিন তথা বিচার দিবসের মালিক, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অগণিত প্রশংসা, তার শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা সমস্যারে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আহমদ মুস্তাফা তাজদারে মাদানী, নবীকুলের শিরোমণি, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, খাদিমুন নবিয়্যিন,
বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব, সারা পৃথিবীর মানব জাতির অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, যার অক্লান্ত পরিশ্রম ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে আমরা আজকের এই পূর্ণাঙ্গ ইসলামকে পেয়েছি, সেই মহান ব্যক্তিত্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র শান্তির দ্বারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে নির্ধারিত সময়ে আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে সালাত ও যাকাত পরিত্যাগকারীর বিধান। ইনশাআল্লাহ এই শিরোনাম তথা বিষয়কে সামনে রেখে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং আমার যতটুকু বিদ্যা রয়েছে সেই সাপেক্ষে আপনাদের সামনে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজিজ ওমা তৌফিক ইল্লাহ। যেহেতু বিষয় দুটো আমি আলাদা আলাদা করে আলোচনা করছি, যদিও আপনাদের আয়োজনের দিক দিয়ে কোনো ত্রুটি আমি দেখতে পাচ্ছি না, মাশাআল্লাহ অনেক সুন্দর আয়োজন, কিন্তু এই আয়োজনের জন্য যাদের এখানে উপস্থিতিটা আরো বেশি হওয়া উচিত ছিল, সেই উপস্থিতি সংখ্যাটা একেবারেই নগণ্য। যদিও আমি এসেছি সকাল 10:30 বেরিয়েছি বাড়ি থেকে, কিছুক্ষণ আগে ঢুকলাম, 175 কিলোমিটার রাস্তা পেরিয়ে এসেছি যে আপনাদের সামনে উক্ত বিষয় সম্পর্কে আলোচনা করব, কিন্তু সামনে সামান্য কয়েকজন। তো যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে তাদের কাছে অনুরোধ করব যে অন্তত পক্ষে আপনি এসে আজকের যে সান্ধ্যকালীন সময়টা এখানে একটু ব্যয় করুন। আমি হয়তো আপনার ইনকামটাকে বৃদ্ধি করে দিতে পারবো না, আমি হয়তো আপনার রুজি রোজগারের রাস্তাটাকে সুগম করে দিতে পারবো না, তবে এ ব্যাপারে আমি আশাবাদী। আমি যে কথাগুলো বলবো যে সালাত ত্যাগকারী এবং যাকাত ত্যাগকারীর যে কি অবস্থা, সেই অবস্থা থেকে আপনি যদি সেখান থেকে নিজেকে বিরত রাখেন, অর্থাৎ আপনি যদি সালাত পরিত্যাগ করা থেকে নিজেকে বিরত রাখতে পারেন, আপনি যদি যাকাত পরিত্যাগ করে নিজেকে বিরত রাখতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে দায়িত্ব নিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওয়াদা করেছেন যে মুমিন ব্যক্তিদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত প্রদান করবে, ইনশাআল্লাহ সেই জান্নাত আপনার জন্য হবে। কি আমরা সেই জান্নাতের প্রত্যাশিত নাকি? কথা বলবেন আমার সঙ্গে, প্রত্যাশিত নাকি? যদিও দেখলাম আমি যখন বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া জ্ঞাপন করবে, কিছু লোক বলেছে আর কিছু লোক করেনি, মনে হচ্ছে যে এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি সন্তুষ্ট নয়। এমনটা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে যেমন অবস্থায় রেখেছে আলহামদুলিল্লাহ বলতে হবে। আসলে আমাদের চোখগুলো সবসময় উপরের দিকে, যে আমার যে হাই লেভেলে রয়েছে তার চাইতে আমি খারাপ রয়েছে, এটা আমরা চিন্তা ভাবনা করি। এমনটা করবেন না। আপনি দেখবেন যে আপনার চাইতে যে নিচে রয়েছে তার চাইতে আপনি ভালো আছেন, এটা সবসময় মনে করবেন। এবং এই পুরো দুনিয়াটাই হচ্ছে একটা পরীক্ষার হল, এটা হচ্ছে একটা এক্সামিনেশন হল। আমরা প্রত্যেকেই পরীক্ষার্থী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এইখানে পাঠিয়েছেন পরীক্ষা দেওয়ার জন্য। আমাদের যে পুরো জীবনটা, সেই জীবনটাই হচ্ছে আমাদের পরীক্ষার্থীর জীবন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি পরীক্ষা করার জন্য, যে কে তোমাদের মধ্যে নেক আমল বেশি করছে, কে তোমাদের মধ্যে পূর্ণ বেশি করছে। এবং আমি যে তোমাদেরকে জীবন এবং মরণ দান করেছি, এটা করার একটাই উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যে আমাদেরকে পরীক্ষা নিচ্ছে। তো কি আমরা কি পরীক্ষার্থী না? পরীক্ষার্থী না? তাহলে আমাদেরকে প্রত্যেককে পরীক্ষার্থী মনে করতে হবে। এবং পরীক্ষার্থী, একজন পরীক্ষার্থী যেমন তার পরীক্ষার হলে 3 ঘন্টা সময় ব্যয় করে, ও কিন্তু কোনো দিকে ভ্রুক্ষেপ করে না। ওর কাছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা সেকেন্ড খুব খুব দামি। ঠিক আমাদের এই যে দুনিয়ার জীবন, আমি আপনি যতদিন বেঁচে রয়েছি, এই জীবনের যে সময়টা, এটাকে গুরুত্ব দিতে হবে। আমরা আসলে এই বিষয়টাকে আমরা গুরুত্ব দিতে চাই না। আমি অন্যদিকে যেতে চাইছি না, যেহেতু আমার আলোচ্য বিষয় দেওয়া হয়েছে, আমি সেই বিষয়ের উপর আলোকপাত করি। তো প্রথম বিষয় হচ্ছে সালাত পরিত্যাগকারীর বিধান বা সালাত পরিত্যাগের ভয়াবহতা। যদিও সালাত শব্দের সঙ্গে আমরা যারা বাংলা ভাষাভাষী মানুষ রয়েছে খুব কম পরিচিতি। হয়তো আপনারা বুঝতে পারছেন সালাত মানে নামাজ। কি বুঝতে পারছেন তোমার কথা? সালাত মানে হচ্ছে নামাজ। যদিও সালাত আর নামাজ দুটো কিন্তু এক জিনিস নয়। যেমনটা সিয়াম আর রোজা যেমন এক নয়, তেমনটা সালাত আর নামাজ কিন্তু এক নয়।
যদিও আমরা একভাবে চালিয়ে দিচ্ছি। এটা আমাদের বোঝার জন্য। তো বিষয়টা হচ্ছে এই যে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন একটা উদ্দেশ্য, একটা লক্ষ্য, একটা টার্গেট নিয়ে। আমি আপনি দুনিয়াতে যখন যে কোনো একটা কাজ করি তার একটা ব্লুপ্রিন্ট তৈরি করি, আমরা একটা তার গঠনমূলক প্রক্রিয়া আমরা একটা তৈরি করি, যে কাজটা কেমন ভাবে সম্পাদন করবো। আমরা একটা নকশা করি, একটা ঘর তৈরি করতে হলে তার একটা ডিজাইন আমরা আগে তৈরি করি, ইঞ্জিনিয়ারকে একটা বিল আমরা পাস করি, এমনটা করি। তো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠালেন একটা উদ্দেশ্য নিয়ে। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যেন তারা আমার একমাত্র ইবাদত করে, যেন তারা দুনিয়াতে গিয়ে আমার ইবাদত বন্দেগী করে, তারা যেন দুনিয়াতে গিয়ে আমার শুকরিয়া জ্ঞাপন করে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি জন্য পৃথিবীতে পাঠিয়েছেন বলেন তো? কি জন্য পাঠিয়েছে? তার ইবাদত কথা মনে আপনারা শুনছেন নাকি? মনে করে এটা একটা ক্লাসরুম, ঠিক আছে? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পাঠিয়েছে আমাদেরকে কি করতে? ইবাদত করতে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত কিছু আমল এবং যত কিছু ইবাদতের কথা বলেছেন তার মধ্যে সবচাইতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, যে ইবাদতে বান্দা এবং আল্লাহ খুবই সন্নিকটে হয়, যে ইবাদতে বান্দা এবং আল্লাহর মধ্যে দূরত্ব একেবারে থাকে না বললেই চলে, সেই ইবাদতটা হচ্ছে সালাত, সেই ইবাদতটা হচ্ছে নামাজ। যদি আমরা আমাদের সামাজিকভাবে আমরা যদি সার্ভে করি তাহলে দেখবো যে সমাজের প্রায় 98% মানুষ 5 ওয়াক্ত নামাজ আদায় করে। কি আপনাদের এলাকায় 100% করে নাকি? যদি আমাদের মুর্শিদাবাদে প্রায় 70+ মুসলিম পার্সেন্টেজ অনুযায়ী, কিন্তু আমাদের মুর্শিদাবাদের সার্ভে দেখা যায় 95% মুসলিম 5 ওয়াক্ত নামাজ পড়ে। এবার এই যে মুসলিম, নিজেকে দাবি করছি মুসলিম অথচ নামাজ পড়ছি না, এই ব্যক্তি কারা? এই ব্যক্তির কি প্রতিফল হবে? আমার আলোচ্য বিষয় হচ্ছে ওটাই। তো বিষয়টা হচ্ছে যে মানুষ নিজেকে মুসলিম দাবি করছি, আমরা নিজেকে মুসলিম দাবি করছি, আমরা আল্লাহকে রব হিসাবে মেনে চলি, আমরা রবকে রিজিক দাতা মনে করি, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাস্ট প্রফেট এবং লাস্ট রাসূল মনে করি, আমাদের কোরআন, আমাদের গ্রন্থ হচ্ছে আল কোরআন। তারপরেও আমরা কেন এত গুরুত্বপূর্ণ ইবাদত ছেড়ে দিচ্ছি? আগে সেই জায়গাটা বুঝতে হবে। আপনি ডাক্তারের কাছে যাবেন, আপনার অসুখ হয়েছে, তো অসুখটা কেন হচ্ছে সেটা তো আগে বের করতে হবে, তারপরে তার ট্রিটমেন্ট করতে হবে। তো আমরা যে সালাত আদায় করি না, কেন করি না এটা আগে জানতে হবে, তারপরে সালাত আদায় না করলে কি হবে সেটা আমাদেরকে পরবর্তী পদক্ষেপ জানতে হবে। তো প্রথম বিষয় হচ্ছে যে সালাত আদায় না করার অন্যতম একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা সালাতের গুরুত্ব বুঝি না। সালাত যে আদায় করতে হবে, কেন করতে হবে এটাই আমরা বুঝি না অধিকাংশ মুসলিম। আমাদের ইমাম সাহেব, আমাদের আলেম সাহেবরা, আমাদের যারা বড় বড় শাইখ মাশাইখ যারা রয়েছে তারা আমাদেরকে সালাতের গুরুত্বের কথা বলেন, সালাত আদায়ের পরামর্শ দেন আমাদেরকে। এবং আমাদের যিনি নেতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসাবে সালাতের কথাই বলেছেন। কেমন দীর্ঘমেয়াদী পরিকল্পনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের সন্তান সন্ততির বয়স যখন 7 বছর হবে তখন তোমরা তাদেরকে সালাত আদায়ের পরামর্শ দাও। তোমাদের ছেলে মেয়েদের যখন 7 বছর বয়স হবে তখন তোমরা তাদেরকে নামাজ আদায় করতে বলো। যদি তারা 10 বছর বয়স পর্যন্ত সালাত আদায় না করে, নামাজ আদায় না করে, এদেরকে মৃত্যু প্রহার করো, এদের বিছানাকে আলাদা করো। তাহলে হাদিসের মধ্যে দেখতে পাচ্ছি 7 বছর থেকে 10 বছর, কত বছর হচ্ছে? 3 বছর। 3 বছর থেকে ছেলে মেয়েকে বলতে থাকতে হবে যে আম্মু তুমি সালাত আদায় করো, আম্মু তুমি সালাত আদায় করো। আমরাই তো নিজে সালাত আদায় করি না, তো আমি আমার ছেলে মেয়েকে কেমন করে বলবো? তাই তো, যে আমার দেখা যাচ্ছে আমার বাপের বয়স হয়ে গেছে 50 বছর, তো বাপ সালাত আদায় করেন, তো আমার ভাইকে কি করে বলবে যে আব্দুর রহমান তুমি মসজিদে আজান হচ্ছে গিয়ে সালাত আদায় করো? দাদুর বয়স 60 বছর, মানে এক পা দুনিয়াতে আর এক পা হচ্ছে আখিরাতের মধ্যে চলে গেছে, কখন মৃত্যু হবে হবে ভাব, এমন পরিস্থিতি। তারপরে দাদু 5 ওয়াক্ত সালাত আদায় করে না, আসলে সালাতের গুরুত্ব বুঝে না। কিন্তু আমরা দুনিয়ার সকল বিষয় গুরুত্ব আমাদের রয়েছে, দুনিয়ার যে কোনো বিষয়টা পাগল দুনিয়ার গুরুত্ব বুঝে। কেন? দেখবেন একটা পাগল চায়ের দোকানে মানুষ যখন চা খায়, বিস্কুট খাচ্ছে, কলা খাচ্ছে, ওই পাগল গিয়ে ওইখানে দাঁড়ায়,
কেন দাঁড়ায়? যে ওই লোকটা চা খাচ্ছে, ওই লোকটা বিস্কুট খাচ্ছে, ওখানে দাঁড়িয়ে থাকলে কিছু দিতে পারে। ও খুব ভালো বলে, একটা পাগলের বুদ্ধি আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে অস্তায়ু বিসবরি ওয়াস সালাহ, তোমরা সালাত আদায় করো এবং ধৈর্য ধারণ করো, আল্লাহর কাছে চাও। তাহলে আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেন। এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন প্রখ্যাত সাহাবী গিয়ে জিজ্ঞেস করছে, আল্লাহ রাসূল, একজন মুসলিম আর একজন কাফেরের মধ্যে পার্থক্য কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে একজন মুসলিম মানে সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আর একজন কাফের, একজন অমুসলিম, সে 5 ওয়াক্ত সালাত আদায় করবে না। আরো স্পষ্ট হাদিস রয়েছে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, কোন ব্যক্তি যদি নিজে ইচ্ছায় স্বেচ্ছা স্বাধীনভাবে যদি নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি করলো, মানে ওই ব্যক্তি কাফের। তাহলে আমরা জানি প্রত্যেকে, আমরা বুঝি, এই হাদিস আমাদের প্রত্যেকের মুখস্থ। আমি জাস্ট স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলতে চাইছি যে আমরা সালাতের গুরুত্ব বুঝি, নামাজ পড়তে হবে এটা আমরা জানি, তারপরও পড়ি না। তার দ্বিতীয় কারণ হচ্ছে সালাত পরিত্যাগ করলে যে কত বড় ভয়াবহতা রয়েছে এই ব্যাপারে আমাদের কোনো জ্ঞান নেই। প্রথমত সালাত পরিত্যাগ করি, 1 নম্বর কারণ সালাতের গুরুত্ব বুঝি না। দ্বিতীয় কারণ হচ্ছে সালাত পরিত্যাগ করলে যে কত বড় শাস্তি ভোগ করতে হবে, কত বড় ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হতে হবে, এটা আমরা বুঝি না। এই মূলত এই দুটো মুখ্য কারণে মানুষ অহরহ সালাত ত্যাগ করছে। যদিও সালাত কেউ ইচ্ছাকৃতভাবে ত্যাগ করলে ওই ব্যক্তি ফাসিক নাকি কাফের এ বিষয়ে মতানৈক্য রয়েছে, তবে কোরআন এবং হাদিসে যেটা সহজ সরলীকরণ করে যেটা বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি কুফরি করলো, ওই ব্যক্তি কাফের। এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের অসংখ্য আয়াত বলেছেন। এবং প্রখ্যাত আলেম ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের, ওই ব্যক্তি কুফরি করলো। এবং তিনি এমনটাও বলেছেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, তাহলে ওই ব্যক্তিকে হত্যার জন্য। যদিও এর দ্বিমত বা ভিন্ন মত পোষণ করেছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেছেন, যদি কোনো মানুষ যদি সালাতের প্রতি বিশ্বাস থাকে, মানে সালাত আদায় করতে হবে এমনটা যদি মনে করে, তারপরে সালাত ছেড়ে দিচ্ছে, তাহলে ওই ব্যক্তি কাফের নয়, ওই ব্যক্তি ফাসিক, তাই বলছেন। এবং তিনি বলছেন, কোন ব্যক্তি যদি সালাত আদায় না করে, তাহলে ওই ব্যক্তিকে হত্যা করা যাবে না, ওই ব্যক্তিকে জেলখানার মধ্যে বন্দী করে পিটিয়ে সালাত আদায় করা যাবে। এবার বিষয়টা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখন তোমাদের বিষয়ে কোনো মতানৈক্য দেখা যাবে, যখন তোমাদের মধ্যে দ্বিমত চলে আসবে, তখন সেই কথাটা কোথায় ফিরে দিবে? আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে ফিরে দাও। তাহলে আমাদেরকে দেখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কতটুকু গুরুত্ব দিয়েছে এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতের কতটুকু গুরুত্ব দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে যে আমরা সালাত অহরহ পরিত্যাগ করছি, সালাতের ভয়াবহতা আমরা বুঝিনি। প্রথম বিষয় সেটা হচ্ছে যে সালাতের গুরুত্ব আমাদের মধ্যে নেই। কেমন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে কয়েক সালাত ফরজ করেছে, কয়েক 5 ওয়াক্ত। মেরাজের রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 50 ওয়াক্ত সালাতকে ফরজ করেছিলেন। তো তিনি এসে যখন মুসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ হলো, মুসা আলাইহিস সালাম প্রথম জিজ্ঞেস করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উম্মতের জন্য কি পাইগাম দেবেন? তো তিনি বললেন যে আমার উম্মতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। মুসা আলাইহিস সালাম বললেন যে আপনার উম্মতরা কেউ পারবে না, আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে আনবেন। আল্লাহ রাসূল সেখান থেকে আবার চলে গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, গিয়ে প্রথমবার গিয়ে 5 ওয়াক্ত কমিয়ে আনলেন, তারপরে গিয়ে আবার 5 ওয়াক্ত, এইভাবে তিনি 9 বার যাকাত করলেন, 5 9 45 ওয়াক্ত কমিয়ে নিলেন। তারপরেও মুসা আলাইহিস সালাম বলছে যে আপনার উম্মত এই 5 ওয়াক্ত পারবে না, আপনি আবার যান। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে আমি নিজেকে লজ্জিত বোধ করছি, আর কতবার যাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তিনি জাননি, তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা গোল্ডেন অপরচুনিটি, সুবর্ণ সুযোগ দিয়েছে, যে আমাদের নবীকে বলছে যে তোমার উম্মত
যদি 5 ওয়াক্ত সালাত যদি আদায় করে, 5 ওয়াক্ত নামাজ যদি আদায় করে, 50 ওয়াক্ত সালাত আদায় করলে যত পরিমাণ নেকি পাওয়া যাবে তত পরিমাণ নেকি তোমার ওই বান্দার আমল নামায় লিপিবদ্ধ করা। কি সুবহানাল্লাহ বলা যাবে না নাকি? তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেকিটাকে কত গুণ বৃদ্ধি করেছে? 10 গুণ বৃদ্ধি করেছে নাকি? 5 ওয়াক্ত সালাত আদায় করলে 50 ওয়াক্ত সালাতের নেকি পাওয়া যাবে। তাহলে 5 গুণ 10 গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃদ্ধি করলেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের ব্যাপারে যত কথা বলেছেন, ঠিক সালাত পরিত্যাগকারীর ব্যাপারে অনেক ভয়াবহতার কথা বলেছেন। যেমন প্রথম বলি আগে, সালাতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ওই সমস্ত মুমিনরা হচ্ছে সফলকাম, ওই সমস্ত মুমিন ব্যক্তিরা, ওই সমস্ত ঈমানদার ব্যক্তিরা হচ্ছে সফল হয়ে গেছে। কারা? যারা সালাতের ব্যাপারে যারা ওয়াকিবহাল হয়েছে, যারা সালাতের হেফাজত করে। এই সালাতের হেফাজত কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা এবং অনেক তত্ত্ববহুল কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কোরআন মাজিদের মধ্যে প্রায় 50টিরও বেশি আয়াতের মধ্যে আকিমুস সালাত এই কথাটা বলেছে। সালাত কায়েম করো, মানে সালাতের হেফাজত করো এই কথা বলেছে। কখনো বলেননি কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইকরা সালাত এই কথা কিন্তু বলেননি। সালাত পড়ো, সালাত আদায় করো এই কথা বলেননি। এই সালাতের হেফাজত করা খুব জটিল এবং কঠিন। এই জন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হেফাজত করাটা কেমন করে করতে হবে সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিখিয়ে দিচ্ছেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় সালাত হচ্ছে ওই জিনিস যেটা মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে দূরে রাখে। মানে মানুষ নামাজ আদায় করবে, মানুষ সালাত আদায় করবে, সেই সাথে সাথে দুনিয়াবি অশ্লীলতা বেহায়াপনামূলক যে সমস্ত কাজকর্ম রয়েছে এখান থেকে সে বিরত থাকবে। মানে মানুষ সালাত আদায় করবে, অপরকে গালি দিতে পারে না প্রকৃত যদি নামাজি হয়। একজন মানুষ 5 ওয়াক্তের মুসল্লি, ওই ব্যক্তি কখনো সুদের সঙ্গে যুক্ত হতে পারে না। একজন 5 ওয়াক্তের মুসল্লি কখনো স্ত্রীকে চুলের মুঠি ধরে রাস্তায় এসে প্রহার করতে পারে না। একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি মুখের ভাষা কখনো অভদ্র হতে পারে না। একজন 5 ওয়াক্ত সালাত আদায়কারী ব্যক্তি মানুষের সঙ্গে সর্বদা সদাচরণ করবে এবং মানুষের সঙ্গে ভালো আচরণ করবে, সর্বদা সে আল্লাহকে ভয় করে চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাকে মান্যতা দেওয়ার চেষ্টা করবে। অথচ আমরা যদি আমাদের সমাজে আমরা দেখি যে অনেক ভাই, ইয়াং ভাই রয়েছে, আমাদের অনেক মুরব্বীরা রয়েছে, অনেক বাবা জীবন রয়েছে, এরা 30 বছর থেকে নামাজ আদায় করছে, 10 বছর থেকে নামাজ আদায় করছে, 40 বছর থেকে নামাজ আদায় করছে, অথচ এখনো দাড়িটাকেই ছাড়তে পারে না। এমন লোক অনেক রয়েছে, আপনাদের এলাকায় হয়তো নেই কিন্তু আমাদের এলাকায় রয়েছে। এবং 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারপর আবার ঘুষের সঙ্গে যুক্ত। আমি যখন কলেজ লাইফে পড়ি তখন দেখেছি, একটা কাজের জন্য অফিসে গিয়েছিলাম, তো সেই দিন জুমার দিন ছিল, আমার খুব ভালো মনে পড়ে। তো ওই ব্যক্তি 300 টাকা ঘুষ নিয়ে খুব তাড়াহুড়ো করছে, বলছে যে আমার জুমার সময় হয়ে যাচ্ছে, আমাকে জুমার সালাত আদায় করতে হবে। তা আমি সেই দিন কথাগুলো বুঝতে পারিনি, ওই ব্যক্তি সম্পর্কে ভালো ধারণা আমার সেই সময় হয়নি, কুধারণা হয়নি, কিন্তু এখন বুঝতে পারছি যে ওই ব্যক্তি সালাত আদায় করে শুধুমাত্র লৌকিকতাকে দেখানোর জন্য, সামাজিকতাকে প্রাধান্য দেওয়ার জন্য, যে সমাজে যদি আমি নামাজ না পড়ি মানুষ কি বলবে। যদিও আমাদের সমাজের শতকরা 80% লোক শুধুমাত্র জুমার দিনেই যায়, ওই লোকগুলো শুধুমাত্র জুমার ওয়াক্তেই পাওয়া যায়, বাকি আর আসরে পাওয়া যায় না। এই লোকগুলো কি জন্য? কি আল্লাহ সুবহানাহু ভয় করে সালাত আদায় করতে যায়? এই লোকগুলো যায় না আল্লাহ সুবহানাহু ভয় করে সালাত আদায় করতে। এরা সামাজিকতাকে প্রাধান্য দেয়, এরা লৌকিকতাকে প্রাধান্য দেয়। আর বুখারী শরীফের প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা আমল, প্রত্যেকটা ইবাদত নির্ভর করে নিয়তের উপর। আপনাকে নিয়াত পরিষ্কার করতে হবে, নিয়াত আপনার মধ্যে পরিশুদ্ধ হতে হবে, তবেই আমল সেই ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবে। তো আমরা যারা লৌকিকতাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করি, সামাজিকতাকে প্রাধান্য দেওয়ার চেষ্টা করে আমরা ইবাদত করি, সেই ইবাদত আপনি বলুন তো সেটা কি গ্রহণযোগ্য হবে? হবে না। তাহলে অতএব আপনি আমি কেন এমনটা করব? আজকে আমি যদি নিয়ত করি যে এখানে এসে ভালো ভালো কথা বলবো মানুষকে, মানুষ বাহবা দিবে, বলবে ছেলেটা অল্প বয়সে খুব ভালো বলতে পারে, কিন্তু দেখা যাচ্ছে যে কথাগুলো বলবো সেগুলো আমি যদি আমল না করি, আমার বাস্তব জীবনে যদি রূপায়ণ না করি, তাহলে এই বলা কথাটা কোনো মূল্য আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে? কোনো মূল্য নেই। অতএব
আমাদেরকে মনে রাখতে হবে কথা আমরা কম বলবো, কাজ বেশি করব। সাহাবীদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করতেন কম কম, তারা আমল করতেন বেশি বেশি। কিন্তু বর্তমান সমাজে আমরা এই ট্রেন্ডটাকে চেঞ্জ করে উল্টে দিয়েছি, আমরা কথা বলি বেশি বেশি, আমল করি কম কম। এমনটা করলে চলবে না। তো যে বিষয়টা বলতে চাইছিলাম যে সালাত পরিত্যাগকারী বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুমিনুনের 1 এবং 2 নম্বর আয়াতে বললেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে ওই সমস্ত মুমিন ব্যক্তিরা হচ্ছে সফলকাম যারা সালাতের হেফাজত করেছে। তার মানে সালাতের হেফাজত করতে হবে। এবার আসি যারা সালাতের হেফাজত করে না বা যারা সালাত আদায় করে না, এদের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? প্রথম বলি যে সালাত আদায় করে অথচ সালাতের হেফাজত নেই, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। মুসল্লি যাবে ওয়াইল নামক জাহান্নামে, যারা সালাতের মধ্যে খুশু যারা মেনটেন করে না, যাদের সালাতের মধ্যে ধীর সুস্থতা নেই। এই তো কয়েকদিন পরে রমাদান শুরু হবে, দেখবেন যে তারাবির সালাত কি গতিতে চলছে, 5G স্পিড। আমি 2013 সালে যখন তারাবি করেছি আমার খুব ভালো মনে পড়ে যে আমি উঠতে বসতে পারিনি, তো ভাবতাম, শুধু তাকাতাম ওই বৃদ্ধ মানুষগুলোর দিকে, যে যার 60 বছর বয়স, ওই লোকটা কখন হচ্ছে কখন হচ্ছে। তখন সালাতের গুরুত্ব বুঝিনি, যে ভাবছি যে সবাই তারাবি সালাত আদায় করতে যায়, আমরাও যেতে হবে। তো আমি উঠতে পারছি না, তখন কিন্তু আমার তো লক্ষ্য নেই। আমি ভাবি যে আমার পাশে যে লোকটা 60 বছর বয়স্ক মানুষ, এই লোকটা কতবার উঠছে কতবার বসছে। অনেককে দেখেছি রুকুও ঠিকঠাক হয় না, সেজদাও ঠিকঠাক হয় না। এমনটা সালাত আদায় করা কোনো প্রয়োজন নেই, আমি অন্তত পক্ষে মনে করি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইবাদতের কোয়ান্টিটি কখনো গ্রহণযোগ্য নয়, ইবাদতের কোয়ালিটি গ্রহণযোগ্য। আপনি কত সুন্দর করে ইবাদত করছেন সেটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে। কোয়ান্টিটি, সংখ্যাটা, আপনি কত রাকাত সালাত আদায় করেন সেটা নয়। যদিও রাকাতের সংখ্যায় গিয়ে সুন্নাত রয়েছে, যেমনটা তারাবি সালাতের ক্ষেত্রে আমাদের সমাজে একটা সমালোচিত বিষয়, তারাবি 8 না 20, এর বিস্তর সমালোচনা রয়েছে। আমি সেই দিকে যাচ্ছি না। যদিও উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস রয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রমজান মাসের ইবাদত কেমন ছিল, তখন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তাকে বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাইরে তার রাত্রিবেলা তার ইবাদত 8 + 3 11 রাকাতের বেশি তিনি সালাত আদায় করতেন না। তার সালাতের দীর্ঘতা এবং সুন্দরতা সম্পর্কে আমাকে কোনো প্রশ্ন করো না, এটা আমাদের আয়েশা বলছেন। তো আমি সেই দিকে যাচ্ছি না। এবার বলতে চাইছি, আমরা যারা সালাত আদায় করি সঠিকভাবে সালাতের কিয়াম করি না, মানে দাঁড়ানো ঠিক হয় না। আমি অনেককে দেখেছি বয়স অনেক বেশি হয়ে গেছে, তারপরে সালাতে যে দাঁড়াতে হবে কেমন করে এমনটা জানে না, রুকু কেমন করে করতে হবে এমনটা মানুষ জানে না অধিকাংশ লোক। মানে আমরা যদিও যারা সালাত আদায় করি যে 5% বা 2% মানুষ, এটাকে যদি আবার পার্সেন্টেজ করা যায় তাহলে 90% মানুষ না জেনে সালাত আদায় করে। বুঝতে পারেননি? মানে ট্রেনিং বিহীন সালাত আদায় করে। অধিকাংশ মানুষ শিখেইনি যে সালাত আদায় কেমন করে করতে হবে, এটা আমাদেরকে করতে হবে। কেননা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি সুন্দর করে ওযু করে, সুন্দর করে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করে এবং ওই 2 রাকাত সালাত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুলযোগ্য হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির পূর্বের ছোট ছোট গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ক্ষমা করে। মানে মনে করেন আপনি 10 বছর বয়স থেকে নামাজ পড়ে আসছেন, আপনার বয়স এখন 60 বছর, 50 বছরের নামাজে দেখা যায় 1 রাকাতও কবুল হয়নি। যদি আজকে গিয়ে সুন্দর করে নামাজ পড়ে যে 2 রাকাত যদি আল্লাহর কাছে কবুল হয়, তাহলে সব পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন, ছোট ছোট গুনাহগুলো। যদিও কাবিরা গুনার কথা এখানে বলা হয়নি। তো আমাদেরকে সালাত আদায় করতে হবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতি অনুযায়ী। এবার বলি আপনাকে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার সালাত আদায় যারা করবে তারা হচ্ছে মুমিন ব্যক্তি, এবং যারা সালাতের ব্যাপারে হেফাজত করবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের ওয়াদা করেছে। এবার যারা বেনামাজি, যারা সালাত আদায় করে না, তাদের কি প্রতিফল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মুদাসসির সূরা নাম্বার 74 আয়াত নাম্বার 42 এবং 43, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে
যে সেইখানে বলছে যে মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। সেই দিন, কিয়ামতের দিন, যখন মানুষের সমস্ত হিসাব নিকাশ হয়ে যাবে, যারা জাহান্নামের অধিবাসী হবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু ফেরেশতাদের মাধ্যম দিয়ে শিকলবদ্ধ করবেন, শিকলের বেড়ি, লোহার বেড়ি পরিয়ে দিবেন এবং হাতগুলোকে পিছন দিকে বেঁধে মুজরিমের মতো, অপরাধীর মতো তাদেরকে জাহান্নামের দিকে ফেরেশতারা নিয়ে যাবে। আর সেই দিন তাদেরকে ফেরেশতা মণ্ডলী জিজ্ঞেস করবে, আচ্ছা তোমরা দুনিয়াতে কি এমন কাজ করেছিলে যে তোমাদের কাজকে এইভাবে অপরাধীর মতো জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হচ্ছে? তখন তারা বলবে, তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে সালাত আদায় করতাম না, আমরা দুনিয়াতে নামাজ আদায় করতাম না। তাহলে এতক্ষণ পর্যন্ত অন্তত দুটো কথা আপনারা বুঝতে পেরেছেন। এক নম্বর কথা হচ্ছে, সালাতের যদি কোনো ব্যক্তি পূর্ণ হেফাজত করে তাহলে ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দেবেন? কথা বলেন, জান্নাত দেবেন। আর যারা সালাতের পূর্ণ হেফাজত করে না, যারা সালাত আদায় করে না তথা বেনামাজি, এদের কি প্রতিফল বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? জাহান্নাম। তাহলে সালাত দিয়ে জান্নাত পাওয়া যায়, সালাত আদায় না করে জাহান্নাম যাওয়া যায়। ইবাদতের জগতে আল্লাহকে ডাকার যত মাধ্যম রয়েছে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। এই সালাতের সমমর্যাদা সম্পন্ন ইবাদত আর কোন ইবাদত নেই। যদিও আল্লাহকে খুশি করার যত মাধ্যম রয়েছে সবচাইতে বড় মাধ্যম হচ্ছে সিয়াম, তথা রমজান মাসের রোজা। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে এই সিয়াম, এই রোজা বান্দা পালন করে, বান্দা আদায় করে তার জন্য, আমার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে বান্দা সিয়াম পালন করে, রোজা পালন করে আমার জন্য, আর এর প্রতিফল কি দিব আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই জানি। যদিও অন্যান্য ইবাদতের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই ইবাদত করলে এই নেকি হবে, এই ইবাদত করলে এই নেকি হবে, কিন্তু একটা সিয়াম পালন করলে কত নেকি হবে এমন কথা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। তো আমার যে বিষয় সেটা হচ্ছে সালাত পরিত্যাগের বিধান। অন্ততপক্ষে এতক্ষণ পর্যন্ত যে আলোচনা আমি করলাম এখান থেকে আপনাদের ধারণা এসেছে যে একজন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফের, আর ওই ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম। আর একজন ব্যক্তি যদি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতিকে অবলম্বন করে যদি সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আর যদি কোনো ব্যক্তি যদি সালাত ছেড়ে দেয় ইচ্ছাকৃতভাবে, ওই ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম। এই ব্যাপারে আরো কঠোর হাদিস এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ আশরাকা। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয় ওই ব্যক্তি শিরক করল। খুব জটিল বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত পাপের কথা বলেছেন সবচাইতে ভয়ঙ্কর পাপ, সবচাইতে বড় পাপ, যে পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি অখুশি হন, যে পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচাইতে বেশি রাগান্বিত হন, যে পাপ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন বিনা হিসাবে জাহান্নাম দেব, সেটা হচ্ছে শিরক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কোন ব্যক্তি যদি শিরক মানে ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দিল ওই ব্যক্তি হচ্ছে শিরক করলো। অন্যত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে একজন ব্যক্তি হচ্ছে মূর্তি পূজা করে, আর আরেকজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়। যে ব্যক্তি মূর্তি পূজা করলো তারও যা পাপ হলো, যে ইচ্ছাকৃতভাবে সালাত ত্যাগ করলো, নামাজ ত্যাগ করলো, ওই ব্যক্তির একই পাপ। তাহলে আপনি যদি বলেন যে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা এরা মূর্তি পূজা করে, মানুষ পাগল হতে হয়, এত পাগল হয় নাকি? কিন্তু আপনাকে আমি বলবো নাম আব্দুর রহমান, নাম আব্দুল্লাহ দিয়ে কি হবে? অথচ মসজিদে আপনাকে খুঁজে পাওয়া যায় না, অথচ নিজেকে বলেন আপনি মুসলিম। যদি আমাদের সমাজে সালাতের দাওয়াত দিতে গিয়ে একটা কমন বাক্য আমরা শুনতে পাই, যদি আপনাদের এলাকায় বলে কি বলে জানি না, যে আমাদের এলাকায় যদি কাউকে সালাতের উপদেশ দেওয়া হয় যে ভাই বা চাচা বা বন্ধু, আপনি একজন মুসলিম নিজেকে দাবি করেন, আপনি একজন সাবালক মানুষ, আপনাকে তো সালাত আদায় করতে হবে, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান। তখন আমাদেরকে প্রত্যুত্তরে জবাব দেওয়া হয় সালাত আদায় না করলে কি হবে? ঈমান ঠিক আছে। নামাজ আদায় না করলে কি হবে? ঈমান ঠিক আছে। কিন্তু যে মূর্খ বলে যে নামাজ না পড়লে কি হবে? ঈমান ঠিক আছে, ও ঈমান কি সেটাই জানে না।
তার মানে আন্ধাকে আন্ধা পড়াতা হে, অর্থাৎ কানাকে হাইকোর্ট দেখানোর মতো অবস্থা। যে ব্যক্তি সালাত আদায় করে না এই ব্যক্তি মুসলিম নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে। আমি বলছি না, আমি আপনাকে সোনাবানের পুঁথির গল্প শোনাতে আসিনি, আপনাকে কোরআন এবং হাদিসের অনুবাদ করে বলতে এসেছি। যদি আপনার এটাকে ভালো মনে হয় আপনি গ্রহণ করুন, আর যদি না মনে হয় গ্রহণ করবেন না। কিন্তু যদি গ্রহণ না করেন কোরআন এবং সুন্নাহর কথা, তাহলে আপনাকে কিন্তু সেই দিন হতভাগ্যের অন্তর্ভুক্ত হতে হবে। তাহলে আমাদের যে মূল যে বিষয়টা বলতে চাইছিলাম, যে সালাতের বিশাল একটা গুরুত্ব রয়েছে, তারপর আমরা সালাত আদায় করি না, যে সালাতের গুরুত্ব বুঝি না, কিন্তু দুনিয়ার ব্যাপার অনেক গুরুত্ব বুঝি। কেমন মনে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিনে রাতে 5 ওয়াক্ত সালাতকে ফরজ করেছে। কাউকে আপনি সালাতের আদেশ করছেন বা উপদেশ দিচ্ছেন, ও তখন বলবে যে আমি একজন কৃষক মানুষ, ভোরবেলায় উঠে সারাদিন খেতে কাজ করি, কাজ না করলে খেতে পাবো না, কখন সালাত আদায় করবো। একজন ব্যবসায়ীকে আপনি দাওয়াত দিচ্ছেন, ও বলছে আমি ব্যবসা নিয়ে সারাদিন ব্যস্ত থাকি, কখন সালাত আদায় করে। একজন ডাক্তার বলছে আমি তো মানুষেরই সেবা করছি, তো আমি আবার কখন সালাত আদায় করি। একজন উকিল বলছে মানুষ বিপদ আপদে পড়ে আমার কাছে আসছে, আমি তো তাদেরকে মানুষকে রক্ষা করি, মানুষকে বিভিন্ন বুদ্ধি পরামর্শ দিয়ে আইন ঘেটে মানুষকে হেফাজত করার চেষ্টা করি, আমি কখন সালাত আদায় করি। কিন্তু তারপরেও যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে 5টা টাইমের কথা বলেছেন, তার মধ্যে এমন একটা সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করেছে, যে সময়টাই আমার আপনার মাঠে কাজ থাকে না, ঘাটে কাজ থাকে না, রাস্তায় থাকে না, আমাদের অফিসে কাজ থাকে না, আদালতে কাজ থাকে না, ডাক্তারের চেম্বার থাকে না, ব্যবসায়ীর ব্যবসা থাকে না, মুদিখানার দোকান খোলা থাকে না, আমাদের কারো ক্লান্তি থাকে না। সেই সময়টা কোন সময় বলতে পারেন? কে বলতে পারবে? যে এমন একটা সময়, যে সময় মানুষের কোনো কাজ থাকে না, কোনো ব্যস্ততা থাকে না, মানুষের কোনো ক্লান্তি থাকে না। কোন সময়? ফজরের সময়। ফজরের সময় কোনো কাজ থাকে না। তারপরেও এখন গরম আসছে, রমাদান মাসে মাশাআল্লাহ মসজিদগুলো কাতার কাতার পূর্ণ হয়, কিন্তু শীতকালে দেখেছি করুণ দশা। মানে বিভিন্ন মসজিদে সালাত আদায় করার অভিজ্ঞতা হয়েছে, বিভিন্ন প্রোগ্রাম থেকে বাড়ি ফেরার পথে দেখেছি কোনো কোনো মসজিদে শুধু মুয়াজ্জিন আর ইমাম সাহেব, এরকম পরিস্থিতি। ওই যে ফজরের সময় আমি আপনি মসজিদে যাচ্ছি না, এখানে কোনো কাজ আমাদেরকে বাধা দিয়েছে? কোনো কাজ বাধা দেয়নি আমাদেরকে। বাধা কে দিয়েছে? আমার বিবেক। আমি নিজে হচ্ছে বাধার সম্মুখীন। অতএব এমনটা করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আমাকে আপনাকে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য। এই দুনিয়াতে আমরা কতদিন বাদ করব গ্যারান্টি দিতে পারবো? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন। তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তারপরে সাহাবীরা এসেছেন, তাবেঈনরা এসেছেন, তাবেঈনগণ এসেছেন, সালাফে সালেহিনগণ এসেছেন, ইমামগণ এসেছেন। আমরা দেখলাম যে আমাদের গ্রামের প্রতিবেশী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন অনেককেই দেখছি হঠাৎ দুনিয়া থেকে চলে যাচ্ছে। তখন মন খারাপ হয় না? আমরা যখন গোরস্থানে কারো জানাজার দোয়া বা জানাজার সালাত আদায় করতে যাই, তখন কি পরকালীন কথা মনে হয় তো নাকি? যে আমরা এই দুনিয়ার জীবনটা হচ্ছে একেবারে ক্ষণস্থায়ী। এই দুনিয়ার জীবনের কোনো মূল্য নেই কোরআন এবং হাদিসের কাছে, কিন্তু আমাদের কাছে দুনিয়াটা বড়ই মিঠা জিনিস। দুনিয়াটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ জিনিস। দুনিয়ার সব বিষয়ে আমাদের গুরুত্ব রয়েছে, কিন্তু আল্লাহকে ডাকার ব্যাপারে কোনো গুরুত্ব নেই। আপনি আপনার আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন, সকাল 10টায় গিয়েছেন, 2টো বেজে যাচ্ছে, দেখা যায় আপনার আত্মীয় খেতেই দেয়নি। তখন ওই দুজন আপনারা আপেসে বলবেন, আরে এমন লোকের বাড়ি কেউ বেড়াতে আসে, কেন ধরলো 10টার দিকে এসেছি, 2টো বেজে গেছে, আপনার মতো জল খাওয়ারই দেয়নি, এবার চা খাই যাবে না। মানে আপনাকে 10টা থেকে 2টো পর্যন্ত 4 ঘন্টা খাবার দেয়নি, এর জন্য আপনার এত ব্যতিব্যস্ততা, এত রাগান্বিত আপনি। কিন্তু যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মায়ের পেটে দীর্ঘদিন আপনাকে লালন পালন করলেন, মায়ের পেটে আপনি কেমন করে লালিত পালিত হবেন তার খাবারের যোগান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। আর মায়ের পেট থেকে বেরিয়ে দুনিয়াতে আপনার জন্য কি খাবারের বন্দোবস্ত করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা করলেন। সমস্ত কিছু আঞ্জাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করলেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে আমরা স্মরণ করার চেষ্টা করি না। আমরা যারা এমনটা করি, আমরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথাগুলোকে মেনে চলার চেষ্টা করি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাফরমানি করে চলি, এর চাইতে হতভাগ্য ব্যক্তি হতে পারে? আমরা যে দুনিয়াতে এখন বেঁচে আছি, এটাই হচ্ছে একটা অবিশ্বাস্য ব্যাপার। দুনিয়া থেকে মৃত্যুবরণ আমাদেরকে করতেই হবে, অর্থাৎ জন্ম আছে যার, মৃত্যু হবে তার।
উত্থান ঘটেছে যার, পতন হবেই তার। দুনিয়ার রথী মহারথী নবী রাসূল সাহাবী তাবে তাবিনগণ, অনেক ঋষি মনীষী বৈজ্ঞানিক দার্শনিক সাহিত্যিক একে একে দুনিয়াতে এসেছে, দুনিয়া থেকে বিদায় নিয়েছে। অতএব আমি আপনি একজন নগণ্য মানুষ, আমাকে আপনাকে বিদায় নিতে হবে। দুনিয়াতে নেক্সট জেনারেশন, পরবর্তী প্রজন্ম, আমার ছেলে, আমার মেয়ে, আপনার নাতি, আপনার নাতনি, আপনার ছেলে কেমন করে দুনিয়াতে তারা পরিচালিত করবে, দুনিয়াতে তারা কিভাবে সুখ স্বাচ্ছন্দ্য বোধ করবে, এর জন্য আপনার ব্যতিব্যস্ততার শেষ নেই। কিন্তু আমরা কি কখনো চিন্তা করেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে আদম সন্তানকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে 5টা প্রশ্ন করবেন। এই 5টা প্রশ্নের যতক্ষণ পর্যন্ত উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তিকে এক ধাপ এগোতে দেবেন না। তার মধ্যে একটা প্রশ্ন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করবেন, সেটা হচ্ছে তোমাকে দুনিয়াতে জিন্দেগি দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে হায়াত দিয়েছিলাম, তোমাকে দুনিয়াতে যে জীবন দিয়েছিলাম, এই জীবনটাকে তুমি কেমন করে অতিবাহিত করেছো। আপনি একবার চিন্তা করুন তো, যে 5 ওয়াক্ত সালাত যদি আদায় করি আমরা, এই 5 ওয়াক্ত সালাত আদায় করলে কত হবে? খুব বেশি হলে 1 ঘন্টা সময় ব্যয়, আর 1.5 ঘন্টা ধরলাম সময়, তাহলে 24টা ঘন্টা সময়ের মধ্যে 1টা ঘন্টা সময়, 1.5 ঘন্টা সময় আমি আমার রবের জন্য কি ব্যয় করতে পারবো না? এটা আমাদেরকে সংকল্প করতে হবে। যদি এমনটা না করি, আমার ইহকালীন জীবনটাও শেষ, পরকালীন জীবনটাও শেষ। সেই দিন এই যে দুনিয়াতে আমি আপনি কোনো অন্যায় করলাম, সুপারিশ করার জন্য লোক রয়েছে। আমরা অন্যায় করার পরেও যাদের টাকা রয়েছে, লোকবল রয়েছে, তাদের সুপারিশ করার লোক ফাইন থাকে না, তারা বেঁচে যায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কারো সুপারিশ গ্রহণযোগ্য হবে? শুধুমাত্র একজন ব্যক্তি সুপারিশ গ্রহণযোগ্য, কার? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি উম্মতকে সালাত আদায়ের কথা বলেছেন। তিনি বেহুশ হয়ে যাচ্ছেন, তারপরে তার মুখ দিয়ে বারবার একটা শব্দ আসছে, সালাত সালাত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় শায়িত হয়েও সালাত ছাড়েনি। আর আমরা কত সুখে রয়েছি, কত স্বাচ্ছন্দ্যে রয়েছি, তারপর আমরা সালাত আদায় করি না। এমনটা কেন হবে? আপনাকে একটা সাহাবীর ঘটনা শোনাই, তাহলে আপনার অন্ততপক্ষে আপনার অন্তরে পরিবর্তন হবে ইনশাআল্লাহ। একজন জনৈক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জামাতে সালাত আদায় করতেন। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতে সালাত শেষ করে যখন তিনি সালাম দিয়ে সালাত শেষ করতেন, তিনি সঙ্গে সঙ্গে কাতার থেকে বেরিয়ে তিনি দৌড়ে বাড়ি চলে যেতেন। এমনটা সাহাবীরা বেশ কয়েকদিন লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলা হলো, আল্লাহ রাসূল, আমাদের অমুক সঙ্গী, তিনি আমাদের সঙ্গেই সালাত আদায় করে, কিন্তু সালাত যেই আদায় করা শেষ হয়, আপনি যেই মাত্র সালাম শেষ করেন, সঙ্গে সঙ্গে ওই সাহাবী সেখান থেকে উঠে চলে যান। এমনটা কেন করে? তাকে জিজ্ঞেস করলেন। পরের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল যে সালাত শেষ হয়ে গেলে তুমি বাড়ি চলে যাবে না, তুমি একটু থামবে, তোমার সাথে কথা রয়েছে। সেই দিন সালাত শেষ হলো। সালাত শেষে তাকে জিজ্ঞেস করা হলো যে তুমি সালাত শেষ করে সঙ্গে সঙ্গে কেন দ্রুত গতিবেগে কেন বাড়ি চলে যাও? ওই সাহাবী 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে, বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা মাত্র পোশাক রয়েছে, যে পোশাকটা আমি যখন মসজিদে এসে সালাত আদায় করতে আসি তখন ওই পোশাকটা আমি পরে আসি, আর আমার স্ত্রী বাড়িতে নগ্ন হয়ে থাকে। আমি সালাত শেষ করে যখন আমি বাড়িতে যাই, আমি তখন নগ্ন হয়ে আমার ওই পোশাক পরে আমার স্ত্রী সালাত আদায়। তার এর থেকে করুণ কাহিনী আর কি হতে পারে? একজন সাহাবীর একটা মাত্র পোশাক, যে পোশাক পরিধান করে তিনি নিজে সালাত আদায় করতেন, তার স্ত্রী সালাত আদায় করতেন। আমাদের তো পোশাকের শেষ নেই। তারপর অনেক মানুষকে দেখা যায় যে কোনো পোশাকে মসজিদের মধ্যে চলে যাচ্ছে। এমনটা করবেন না, মসজিদের আদবকে রক্ষা করার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সবচাইতে দামি জায়গা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে মসজিদ, আর সর্বনিকৃষ্ট জায়গা হচ্ছে বাজার। আমরা বাজারে যাওয়ার সময় ভালো পোশাক পরি, আর মসজিদে আসার সময় যে পোশাকে রয়েছে সেই পোশাকে চলে। ফজরে অনেক মানুষকে দেখা যায় সারা রাত্রি শুয়েছিল, ঘামে গন্ধে একটা দুর্গন্ধ ছুটছে, ওই পোশাক পরে মসজিদে চলে। কেন করবেন? আজকে যদি আপনাকে বলা হয় যে আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আপনার সাক্ষাৎ করা হবে, তা আপনি তখন একদম চিন্তায় পড়ে যাবেন কোন পোশাকটা পরি, তাই না? কিন্তু আপনি মসজিদে যাচ্ছেন কার সঙ্গে সাক্ষাৎ করতে বলুন তো? রবের সঙ্গে সাক্ষাৎ করতে, মহান রব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে, তার সঙ্গে কথা বলতে। তো আপনি সেইখানে কেন এমন পোশাক পরে যাবেন? এমনটা করবেন না যে আপনার যতগুলো পোশাক রয়েছে তার মধ্যে সালাত আদায় করার একটা নির্ধারিত পোশাক রেখে দেন। আপনার ছেঁড়া হোক,
পোশাক, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এমনটা থাকতে হবে। পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের একটা বিশেষ একটা গুণ একটা। অতএব আমাদেরকে সালাত, এবার বলি আপনাদেরকে সালাত আমাদেরকে কি কি শেখায়। যে সালাত পরিত্যাগের ব্যবস্থা বললাম, এবং সালাত যে ব্যক্তি আদায় করবে তাকে কি শেখায়? এক নম্বর হচ্ছে টাইমিং শেখায় মানুষকে, সময়ানুবর্তিতা, সময়কে মানুষ গুরুত্ব দিতে পারে। যে ব্যক্তি দেখবেন সালাত আদায় করে তাকে কোনো একটা জায়গায় ডাকবেন, ও ঘড়ির দিকে তাকিয়ে বা সময়ের দিকে তাকিয়ে বলবে যে না আসলে আর একটু বেশি সময় নেই, এখন যাওয়া যাবে না, তার আসলে জানাটা কাজা হয়ে যাবে, বা ওই জায়গায় যাওয়া যাবে না, এমনটা বলে। এবং সময়ের ব্যাপারে খুব সচেতন থাকে যারা অন্ততপক্ষে যারা 5 ওয়াক্তের মুসল্লি, যারা জামাত সহকারে চলে। এবং সালাত আদায়ের পাশাপাশি মানুষের অন্তরের পরিবর্তন ঘটে। কেমন? যে ওই যে আয়াত বললাম ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই সালাত হচ্ছে ওই জিনিস যেটা মানুষকে অশ্লীলতা এবং বেহায়াপনা থেকে দূরে রাখে। তাহলে মানুষ সালাত আদায় করার পরেও খারাপ কাজ যখন করে তখন মানুষের মধ্যে একটা অন্তরে চিন্তাধারা আসে যে আমি সালাত আদায় করছি, আবার এই সমস্ত খারাপ কাজগুলো করছি, এমনটা করা যাবে না, এমন চিন্তা ভাবনা করে মানুষ। অতএব এমনটা করবেন না। যেহেতু বিষয় যেহেতু দুটো দেওয়া হয়েছে, আমি এখানেই সালাত পরিত্যাগের বিধানটা শেষ করছি। যে শেষের বেলায় এই কথাটা ওই হাদিসের অংশ বিশেষ বলি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে সালাত পরিত্যাগ করা হচ্ছে শিরকের সমতুল্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে সূরা লুকমান হাকিম তার ছেলেকে বলছে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, হে আমার পুত্র, হে আমার আব্বু, হে আমার স্নেহের পুতুলি, শিরক করো না, শিরক করো না। শিরক হচ্ছে মস্ত বড় অপরাধ, শিরক হচ্ছে সবচাইতে বড় জুলুম। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসে কুদসিতে বলছে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জুলুম করাকে অপছন্দ করি, আমি কারো প্রতি জুলুম করি না। তাহলে সালাত ত্যাগ করা হচ্ছে, সালাত ত্যাগকারী ব্যক্তি হচ্ছে কাফির, সালাত ত্যাগকারী ব্যক্তি হচ্ছে কাফির, সালাত ত্যাগকারী ব্যক্তি হচ্ছে কাফির। সালাত ত্যাগ করা এবং শিরক করা হচ্ছে একই সমতুল্য পাপ। সালাত ত্যাগকারী ব্যক্তি থাকার জায়গা হচ্ছে জাহান্নাম। যদিও কোনো ব্যক্তি যতই বলুক না কেন যে সালাত আদায় না করলে কি হবে, ঈমান ঠিক আছে, ওই ব্যক্তি অত বড়ই সত্যবাদী যে ব্যক্তি প্রতিদিন দাঁত মাজে না, জীবনে কোনোদিন দাঁত মাজেনি, তারপরে বলছে মুখে আমার গন্ধ নেই। এমনটা কোনো ব্যক্তি যদি বলে ও কোনোদিন দাঁত মাজে না, সকালবেলা বলছে আমার মুখে গন্ধ নেই, কথা কি মেনে নেওয়া যায়? ওই ব্যক্তি সত্যবাদী, ওই ব্যক্তি মিথ্যাবাদী। অতএব কোনো ব্যক্তি যদি নিজেকে মুসলিম পরিচয় দেয় তারপরে সালাত আদায় করে না, তার ওই ব্যক্তি কখনো মুসলিম হতে পারে না। অতএব আপনি এখন থেকে চিন্তা করুন, আপনি এখন থেকে আপনাকে আলোচনা করতে হবে, নিজেকে আত্মসমালোচনা করতে হবে যে আমি যে নিজেকে মুসলিম পরিচয় দিচ্ছি, আমি যে নিজেকে উম্মতে মুহাম্মাদি দাবি করছি, আমি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মেনে চলছি, আমি যে নিজেকে ঈমানদার দাবি করছি, তো ঈমানের কোন কোন অংশ ছাড়ছি আর কোন কোন অংশ গ্রহণ করছি, এটা আমাকে আত্মসমালোচনা করতে হবে। এবং আল্লাহকে ডাকার যত মাধ্যম রয়েছে সবচেয়ে বড় মাধ্যম হচ্ছে সালাত। সালাত যে কোনো মূল্যে একজন ব্যক্তিকে আদায় করতেই হবে। ইবাদতের জগতে অন্যান্য ইবাদত রয়েছে, যে ইবাদত আপনার সমস্যা বোঝে। আপনি অসুস্থ হয়েছেন, আপনার জন্য সিয়াম তথা রমাদান মাসের রোজা আপনি কাজা করতে পারেন। মায়েরা অসুস্থ হয়েছে, কাজা করতে পারে। আপনি অসুস্থ হয়েছেন, কাজা করতে পারেন। আপনি সফরে রয়েছেন, কাজা করতে পারেন। এই যে আমি 175 কিলোমিটার রাস্তা আসলাম, সফরে আসলাম, এত ক্লান্ত, তারপরে সালাত কিন্তু আমার মাপ নেই। সালাতের সুযোগ দেওয়া হয়েছে যে শুধুমাত্র 4 রাকাত বিশিষ্ট সালাতগুলোকে 2 রাকাত করে আদায় করতে হবে, ফরজ সালাতগুলোকে কসর করতে হবে, এই সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু সালাতের কোনো কাজা করা চলবে না। সালাত এমন একটা ইবাদত, আপনি যুদ্ধক্ষেত্রে গিয়েছেন, তারপর আপনাকে সালাত আদায় করতে হবে। এবার আপনাকে বেশ কিছু ফতোয়া কয়েকটা বলি যে সালাত পরিত্যাগের বিধান সম্পর্কে কি বলা হয়। সৌদি আরবের ফতোয়া বোর্ড, ওলামায়ে পরিষদ, তারা ফতোয়া দিয়েছে যে কোন স্বামী যদি সালাত আদায় করে, স্ত্রী সালাত আদায় করে না, স্ত্রী সালাত আদায় করে, স্বামী সালাত আদায় করে না, এদের মধ্যে বিবাহ বন্ধন থাকতে পারে না, এদের তালাক হয়ে গেছে। তার প্রমাণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে বলছে একজন মুমিন ব্যক্তি কখনো মুশরিকের সঙ্গে সংসার করতে
পারে না। সালাত ত্যাগ করা মানে হচ্ছে মুশরিক। আর মুশরিক আপনার স্ত্রী সালাত আদায় করে না, আপনি সালাত আদায় করেন, মানে আপনি মুমিন, আপনার স্ত্রী হচ্ছে মুশরিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে একজন মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত আদায় করা এবং সালাত আদায় না করা। বাংলাদেশ আহলে হাদিস ফতোয়া বোর্ড তারা ফতোয়া দিচ্ছে যে ছেলেটার বয়স 14 বছর 15 বছর হয়ে গেছে সালাত আদায় করে না, আমরা মনে করি যে এর বাপ নেই। বুঝতে পারেন না, মানে বেজন্মা। যে ছেলের বয়স 14 বছর 15 বছর হয়ে গেছে সালাত আদায় করে না, ওই সমস্ত আলেমরা বলছে যে এদের বাপ নেই, আমরা তাই মনে করছি। কিন্তু আমরা মনে করি কি যে 4টে বাচ্চা ছেলে জন্ম দিতে পারলে বাপ পাওয়া যায়, এমনটা নয়। আপনাকে সন্তান জন্ম দিয়ে সন্তানকে ইসলামী আদব কায়দায় লালন পালন করাতে হবে এবং আপনাকে আপনার ছেলে মেয়েকে আপনি যেমন সালাত আদায় করেন সেই সাথে সাথে আপনার ছেলে মেয়েকে সালাত আদায় করাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজে বাঁচো, নিজের আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনি ফজরে উঠছেন সালাত আদায় করার জন্য, আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য, জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, আর আপনার ছেলেটার বয়স 14 বছর 15 বছর, ও যে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে, বাবু মাধ্যমিক দিলে ঘুমা। আপনার যদি ঘরে আগুন লাগে, আপনার ছেলে যদি ঘুমিয়ে থাকে, আপনি কি করবেন? আপনি দৌড়ে পালাবেন, আপনার ছেলেকে নিয়ে পালাবেন? কথা বলেন, কি করবেন? ছেলেকে নিয়ে পালাবেন। তো আপনি জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করছেন, আপনি জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করছেন, আপনার স্ত্রী জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু আপনার মেয়েকে বলে না, আপনার ছেলেকে বলে না, অথচ আপনি নিজেকে বলছেন ঈমানদার। এটা কেমন কথা হলো? অতএব যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। সালাতবিহীন মুসলিম পরিচয় মিথ্যা। আর নিজে ভাবে ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিলে ওই ব্যক্তির থাকার জায়গা জাহান্নাম। এবার আমি আমার দ্বিতীয় বিষয়ে আসি। দ্বিতীয় বিষয় হচ্ছে যাকাত পরিত্যাগের বিধান। আমাদের সমাজে বিভিন্ন জায়গাতে জুমার খুতবা থেকে শুরু করে ইসলামিক সেমিনার, তারপরে কনফারেন্স, ইসলামিক সম্মেলন, ইসলামী ধর্মসভা, এই সমস্ত যে সমস্ত দাওয়াতি প্রোগ্রামগুলো হয় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়, কিন্তু বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা একেবারে নেই বললেই চলে, যেমন যাকাত। আমি অনুরোধ করবো যারা এখানে আলেম ওলামা রয়েছেন, অন্ততপক্ষে রমাদান মাসে অন্তত একটা খুতবাতে যাকাত সম্পর্কে বলবেন, যে উপস্থিত মুসল্লিদেরকে যাকাত সম্পর্কে বলবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত মুসল্লিদেরকে সামনে যখন খুতবা দিতেন সর্বপ্রথম আল্লাহর প্রশংসা করতেন, অতঃপর তিনি উপস্থিত কোনো বিষয় নিয়ে আলোচনা করতেন। তো মানুষ স্বাভাবিকভাবে আমাদের সমাজে রমাদান মাসে যাকাত প্রদান করে থাকে, যারা যাকাত প্রদান করে। যদিও যারা যাকাত প্রদান করে তাদের মধ্যে অধিকাংশ মানুষ যাকাত প্রদান করতে গিয়ে, ভাগ করতে গিয়ে, হিসাব করতে গিয়ে, বন্টন করতে গিয়ে ভুল করে। আসলে কি এটা ভুল করার একটাই কারণ হচ্ছে এই সম্পর্কে মানুষ জানে না, এই সম্পর্কে আলোচনা একেবারেই কম। সালাতের যেমনটা গুরুত্ব রয়েছে অনুরূপভাবে যাকাতেরও গুরুত্ব রয়েছে। যেমনটা বললাম যে কোনো ব্যক্তি সালাতকে যদি অস্বীকার করে, সালাতকে যদি ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে, তাহলে ওই ব্যক্তি কাফের। অনুরূপভাবে কোনো ব্যক্তি যদি যাকাতকে যদি পরিত্যাগ করে, যাকাত যদি প্রদান না করে, যাকাত পরিত্যাগ করে যদি যাকাত প্রদান করতে যদি অস্বীকার করে, তাহলে ওই ব্যক্তি হচ্ছে কাফের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন মাজিদের মধ্যে প্রায় 82টি আয়াতের মধ্যে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তিনি সালাত আদায়ের পরামর্শের কথা বলেছেন, সালাত আদায়ের কথা বলেছেন, এবং তার মধ্যে 28টি আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই সালাত আদায়ের কথা বলেছেন তখনই যাকাত আদায়ের কথা বলেছেন। আকিমুস সালাত ওয়াতুজ যাকাত, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, সালাত কায়েম করো, যাকাত প্রদান করো, নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামসিন, ইসলাম 5টা স্তম্ভের উপর ভিত্তিমান। 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের 5টা খুঁটি রয়েছে। তার মধ্যে প্রথম খুঁটি হচ্ছে তাওহীদ, অর্থাৎ আল্লাহ এবং রাসূলের প্রতি স্বীকৃতি প্রদান করা, অর্থাৎ ঈমান আনয়ন করা। দ্বিতীয় স্তম্ভ হচ্ছে সালাত আদায় করা। তৃতীয় স্তম্ভ হচ্ছে যাকাত প্রদান করা। চতুর্থ স্তম্ভ হচ্ছে রমাদান মাসের সিয়াম পালন করা। পঞ্চম স্তম্ভ হচ্ছে বাইতুল্লাহ গিয়ে হজ করা।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইবাদত এবং আমল করার জন্যই দুনিয়াতে আমাদেরকে পাঠিয়েছেন। এই আমল এবং ইবাদত গুলোকে যদি আমরা ভাগ করি, তিনটে ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে দৈহিক ইবাদত, আত্মিক ইবাদত, আর্থিক ইবাদত। দৈহিক ইবাদত মানে যা দেহের পরিশ্রম করে, যেমন সালাত আদায় করা। সালাত আদায় করলে দেহের কষ্ট হয়তো নাকি? সিয়াম পালন করলে দেহের কষ্ট হয়তো? এগুলো হচ্ছে দৈহিক ইবাদত। আত্মিক ইবাদত অর্থাৎ অন্তরাত্মার পরিবর্তন ঘটে। সুবহানাল্লাহ বললে, আলহামদুলিল্লাহ বললে, আল্লাহু আকবার বললে, বিভিন্ন তাসবিহ তাহলিল যেগুলো রয়েছে, এই সমস্তগুলো করলে কি হয়? মানুষের অন্তরে প্রশান্তি ঘটে। আলহামদুলিল্লাহ বলবেন মানে অন্তর থেকে কত একটা প্রশান্তি আসবে। আর তৃতীয় যে বিষয়টা বললাম ইবাদতের, সেটা হচ্ছে আর্থিক ইবাদত। আর্থিক ইবাদত মানে ইবাদত করতে গিয়ে অর্থের খরচ করতে হবে। যেমন যাকাত প্রদান করা, যেমন হজ করা। যাকাত প্রদান কারা করে? ধনীরা না গরিবরা? কথা বলেন। যাকাত কাদের জন্য? ধনীদের জন্য। ইসলামের যে 5টি স্তম্ভের কথা বলা হয়েছে, এই 5টি স্তম্ভের মধ্যে 3টি স্তম্ভ হচ্ছে আমভাবে সবার জন্য। এক নম্বর হচ্ছে ঈমান আনয়ন করা। ও ধনীকেও ঈমান আনতে হবে, গরিবকেও ঈমান আনতে হবে, কালো মানুষকেও ঈমান আনতে হবে, ফর্সা মানুষকেও ঈমান আনতে হবে, সাবালককেও ঈমান আনতে হবে, নাবালককেও ঈমান আনতে হবে, নারীকেও ঈমান আনতে হবে, পুরুষকেও ঈমান আনতে হবে। সমাজের সর্বস্তরের মানুষকে ঈমান আনতে হবে কি আনতে হবে না? আনতে হবে। এটা হচ্ছে আমভাবে সবার জন্য। দ্বিতীয় বিষয় হচ্ছে সালাত আদায় করা। এটা হচ্ছে সকলের জন্য প্রযোজ্য। এতে কারো ছাড় রয়েছে? যদিও মা বোনদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ছাড় দেওয়া হয়েছে, যখন বাচ্চা প্রসব করবে সেই দিন থেকে সর্বোচ্চ 40 দিন সময় পর্যন্ত, আর যখন তাদের মাসিক চলবে, পিরিয়ড চলবে, সর্বোচ্চ 60 দিন। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি দিয়েছেন? ছুটি দিয়েছেন। তাছাড়া আর কোনো মা কারোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেননি। এবং তৃতীয় যে বিষয় হচ্ছে রমজান মাসের সিয়াম। এটা ধনী দরিদ্র সকলের জন্য পালনীয় কর্তব্য এবং দায়িত্ব। কিন্তু এই যে যাকাত এবং হজ, যাকাত প্রদান হচ্ছে তারাই করবে যাদের নিসাব পরিমাণ অর্থ রয়েছে, অর্থাৎ পূর্ণ 1 চন্দ্র বৎসর সংসার পরিচালনা করার পরে যার নিসাব পরিমাণ অর্থ সঞ্চিত রয়েছে, তাকে যাকাত প্রদান করতেই হবে। যাকাত প্রদান করলে কত নেকি হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেননি। যাকাত প্রদান করলে কত নেকি পাবেন এ কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে যাকাত পরিত্যাগ করলে কি হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। যাকাত পরিত্যাগ করলে কি হবে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সালাত যেমন একটা ফরজ ইবাদত, যে কোনো মূল্যে মানুষকে যেমন সালাত আদায় করতেই হবে, যারা নিসাব পরিমাণ অর্থের আওতার অন্তর্ভুক্ত হচ্ছেন তাদেরকে যাকাত প্রদান করতেই হবে। এবার আপনাদের অনেকের হয়তো জানা নেই যে নিসাব পরিমাণ কি। আমি ওই নিসাব পরিমাণটাই বলবো, কারণ যাকাত সম্পর্কে আলোচনা করলে বিস্তারিত আলোচনা রয়েছে, 2 থেকে 3 ঘন্টা সময় লাগবে। আমি যেহেতু যাকাত পরিত্যাগের বিধান বলা হয়েছে, মানে যাকাত প্রদান না করলে কি হবে আমি সেটাই বলবো। সময় পড়ে একটা, তাই তো? একটা আমাকে এখন পড়ে একটা বলবো। আচ্ছা ঠিক আছে, আমি পড়ে একটা শেষ করব। তাহলে নিসাব পরিমাণ যে অর্থের কথা বলা হয়েছে, এই নিসাব পরিমাণ অর্থ দুটো কথা বলা হয়েছে। সেটা হচ্ছে কারো বাড়িতে যদি 52.5 ভরি যদি রূপা থাকে, মানে 52.5, আপনি পুরো বছর সংসার চালিয়ে যদি 52.5 ভরি যদি চাঁদির টাকা থাকে, এই চাঁদির অর্থ যদি আপনার সঞ্চিত থাকে, তাহলে আপনাকে যাকাত প্রদান করতে হবে। দ্বিতীয় নিসাব হচ্ছে 7.5 ভরি স্বর্ণ। এবার প্রশ্ন হচ্ছে এত ডিফারেন্স কেন? এমনটা হতে পারে তো হয়তো রাসূলের যুগে স্বর্ণ এবং রূপার দাম হয়তো খুব কাছাকাছি ছিল, এমনটার জন্য হয়তো ছিল। এখন বর্তমান বাজার মূল্য হয়তো অনেক ডিফারেন্স। এবার বিষয়টা হচ্ছে যে আপনি কোনটাকে নিসাব পরিমাণ ধরবেন। আলেম ওলামাদের ইজমা, অর্থাৎ মুহাদ্দিস আলেমদের মত হচ্ছে একজন মুমিন ব্যক্তি সর্বদা ইবাদত করবে কার জন্য বলুন তো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য। এবং
জাকাত প্রদান করলে আমরা সামাজিকভাবে মানুষ মনে করি যে অর্থের অপচয় ঘটে, অর্থ কমে যায়, এমনটা আমরা মনে করি, কিন্তু এমনটা নয়। জাকাত হচ্ছে, জাকাত প্রদান করা মানে আপনার যে টাকাটা রয়েছে, গচ্ছিত যে টাকাটা রয়েছে, গচ্ছিত যে সম্পদটা রয়েছে, সেই সম্পদটাকে ফিল্টার করা। আমরা যে মিনারেল ওয়াটারগুলো খাচ্ছি, ফিল্টার করা যে পানিগুলো খাচ্ছি, কেন? ওর মধ্যে অনেক কিছু আবর্জনা মিশ্রিত থাকে, তার জন্য তো, যাতে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় বা আমাদের শরীরে যেন রোগ বাসা না বাঁধে, এর জন্য। অর্থাৎ জাকাত আপনাকে প্রদান করতে হবে আপনার সম্পদটাকে হালাল রাখার জন্য, আপনার সম্পদটাকে বৈধ রাখার জন্য। যদিও আপনি হালাল ভাবে ইনকাম করেন, তারপরেও আপনাকে জাকাত দিতে হবে, এটা তো ইসলামের বিধান। এবার জাকাতের একটা বিশাল গুরুত্ব রয়েছে। যেমন আজকে দেখুন যে পৃথিবীতে পুঁজিপতি শ্রেণী এবং দরিদ্র শ্রেণী বলে দুটো শ্রেণী আছে, যে একটা হচ্ছে ধনী সম্প্রদায়, একটা হচ্ছে দরিদ্র সম্প্রদায়। আজকে দেখা যাচ্ছে ধনীরা দিন দিন বড় হয়ে যাচ্ছে আর দরিদ্ররা আরো গরিব থেকে গরিব হয়ে যাচ্ছে। আপনাকে একটা পরিসংখ্যান দিলে বুঝতে পারবেন। যখন লকডাউন হলো আমাদের ভারতবর্ষে, তখন গ্রামের মানুষদেরকে আমি দেখেছি যে খুব করুণ অবস্থা, মানুষের একদম দুর্দিন অবস্থা। মানুষের পার ক্যাপিটা ইনকাম, মাথা পিছু ইনকাম কমে গিয়েছে, মানুষের আয় রোজগার সব বন্ধ হয়ে গেছে, কলকারখানা সমস্ত বন্ধ, লেবার শ্রেণী না খেতে পেয়ে মারা গেছে রাস্তায়, আমরা এমন লোক দেখেছি। কিন্তু সেই সময় দেখেছি আমাদের ভারতবর্ষের বিশেষ কিছু শিল্পপতি, বিশেষ করে মুকেশ আম্বানি, অনিল আম্বানি, আদানি গ্রুপ, এদের ইনকামটা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে। এটা যদি কোনো ইসলামিক রাষ্ট্র হতো তাহলে তাদের ইনকামটা বৃদ্ধি পেত না। কেননা তারা জাকাত প্রদান করে না। জাকাত প্রদান করতে হবে একজন মুসলিমকে, যেমনটা সালাতের গুরুত্বের কথা বললাম, ঠিক জাকাতের অনুরূপ গুরুত্ব রয়েছে। এবং জাকাতের আরো একটা গুরুত্ব আপনাকে বলি, তাহলে আপনার কাছে স্পষ্ট হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোন ব্যক্তি যদি জাকাতের আওতার মধ্যে পড়ে, নিসাব পরিমাণ অর্থ যদি তার মধ্যে থাকে, তারপরে সে যদি জাকাত প্রদান না করে, তার ফরজ ইবাদত কবুল হবে না, তার সুন্নাত ইবাদত কবুল হবে না, তার নফল ইবাদত কবুল হবে না। মানে আপনার জাকাত আপনি আওতার মধ্যে পড়ছেন, আপনি ইসলামের সব মেনে চলেন, আপনি পাঁচ ওয়াক্ত সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, আপনার বাড়িতে পর্দা প্রথা রয়েছে, মানুষ আপনাকে খুব ভালো বলে, মানুষের সঙ্গে ভালো আচরণ করেন, এমনি স্বাভাবিকভাবে দান সাদকা করেন, সব ঠিক আছে, কিন্তু জাকাত প্রদান করেন না। এই যে ভালো কাজগুলো, এর কোনো হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেবেন না। অতএব আমাকে আপনাকে যদি আমরা জাকাতের আওতার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে পড়ি, তাহলে আমাদেরকে জাকাত কিন্তু প্রদান করতে হবে। আর জাকাত প্রদান করা মানে সম্পদকে হালাল করা, সম্পদকে ফিল্টার করা। এটা যদি আপনি না করেন তাহলে সেই দিন ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবেন। সূরা তাওবা সূরা নম্বর 9, এই আয়াতের মধ্যে আল্লাহ, এই সূরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা দুনিয়াতে সম্পদগুলোকে সঞ্চিত করলো, যারা সম্পদগুলোকে কুক্ষিগত করলো, কিন্তু সম্পদকে সাদাকা করলো না, জাকাত প্রদান করলো না, ওই সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে গরম করবেন এবং গরম করে তাকে ছাতা দেওয়া হবে। সেই সম্পদগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ওই সমস্ত সম্পদকে বড় বড় সাপে পরিণত করা হবে, সেই সাপ তার গলায় জড়িয়ে দেওয়া হবে, সেই সাপ তার মাথা দংশন করবে। এমনকি অলংকারের ক্ষেত্রে আমাদের সমাজে অনেক মা বোনেরা রয়েছে, অনেক বেশি অলংকার ব্যবহার করে। আপনার সামর্থ্য আছে, আপনার স্বামীর ক্ষমতা আছে, আপনাকে 50 ভরি সোনা কিনে দিয়েছে, কোনো সমস্যা নেই, আপনি ব্যবহার করেন, কিন্তু সেই সোনারও আপনাকে জাকাত দিতে হবে। আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দেখে, আয়েশা তোমার হাতে কি? তো আমাদের আয়েশা বলছে যে আমার হাতে ওটা হচ্ছে আংটি। তো বলছে তুমি কি এই আংটির, এই অলংকারে কি তুমি জাকাত প্রদান করো? তো বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না আমি তো জাকাত প্রদান করি না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এটাই তোমাকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। তার মানে অলংকার আপনি ব্যবহার করুন, আপনার স্বামীর টাকা রয়েছে, আপনাদের সম্পদ রয়েছে, ব্যবহার করুন, কোনো সমস্যা নেই। কিন্তু সেই অলংকার যদি 7.5 ভরি যে নিসাব পরিমাণের কথা বলা আছে সেটা যদি অতিক্রম করে, তাহলে তারও 2.5% হারে জাকাত দিতে হবে। অর্থাৎ যে সমস্ত জিনিসগুলো হচ্ছে উৎপাদনশীল, সেই সমস্ত জিনিসের জাকাত আপনাকে দিতে হবে। অনেক মানুষ চালাকি করে, টাকা রয়েছে, দেখা যাচ্ছে মালদাতে বিভিন্ন জায়গাতে প্লট কিনে রেখে দিয়েছে যে টাকাগুলোকে গচ্ছিত করার জন্য।
এবং তার নিয়ত হচ্ছে যখন দাম বাড়বে তখন বিক্রি করবে। যদি এমন নিয়তে যদি আপনি জমির প্লট কিনে রাখেন, ফ্ল্যাট কিনে রাখেন, তাহলে সেই জমির যা দাম হবে সেই দামের আপনাকে 2.5% জাকাত দিতে হবে। ওই ফ্ল্যাট থেকে যা ভাড়া পাবেন সেই ভাড়া থেকে আপনাকে 2.5% আপনাকে জাকাত দিতে হবে। যদি আপনি এমনটা না করেন তাহলে আপনার ফরজ ইবাদত কবুল হবে না, আপনার সুন্নাত ইবাদত কবুল হবে না, নফল ইবাদত আপনার কবুল হবে না। যাকাত হচ্ছে সমাজের অর্থনৈতিক পরিস্থিতিকে আরো সুদৃঢ় করে, অর্থনৈতিক পরিকাঠামোকে সুদৃঢ় এবং সংগঠিত করে। যাকাত হচ্ছে ভ্রাতৃত্বের একটা বন্ধন, ভ্রাতৃত্বের মেলবন্ধন সৃষ্টি করে। ইসলামে ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই, ইসলামে কালো ফর্সার কোনো ভেদাভেদ নেই, ইসলামে শিক্ষিত অশিক্ষিতের কোনো ভেদাভেদ করা হয়নি। যদিও জ্ঞানী ব্যক্তি এবং মূর্খ ব্যক্তির মধ্যে প্রচুর তফাৎ রয়েছে, এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, কিন্তু আমভাবে কোনো পার্থক্য নেই। অতএব আমরা যারা যাকাতের আওতাধীনের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছি, যাকাতের নিসাব পরিমাণে অন্তর্ভুক্ত হচ্ছি, আমাদেরকে যাকাত প্রদান করতেই হবে। যদি আপনি যাকাত প্রদান না করেন, ওই সম্পদ একদিন আপনার জন্য কাল হয়ে পড়বে। ওই সম্পদকে, আপনার যে অলংকারগুলো রয়েছে সেই সমস্ত অলংকারগুলো, সেই সমস্ত ধন সম্পদগুলোকে আগুনে উত্তপ্ত করা হবে। জাহান্নামের আগুন কি? আমরা তো জাহান্নামের ভয়াবহতাই বুঝি না। পৃথিবীর যে আগুন রয়েছে এর চাইতে 70 গুণ বেশি উত্তপ্ত, 70 গুণ বেশি ভয়ঙ্কর আগুন হচ্ছে জাহান্নামের আগুন। আমরা দুনিয়ার আগুন দেখছি লাল রঙের, আর জাহান্নামের আগুন হচ্ছে কালো রঙের। সেই আগুনে উত্তপ্ত করা হবে, আর ওই আগুনে উত্তপ্ত করে হাতে, বুকে, পিঠে, শরীরের বিভিন্ন অঙ্গে স্পর্শ করা হবে, ছাপা দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ পর্যন্ত না কিয়ামতের হিসাব নিকাশ হবে। সেই দিনটার কথা বলছে, দিনটা কত বড়! পৃথিবীর যে দিন, এই 50,000 বছর সমান যত দিন, সেই দিনটা হচ্ছে কত দিন। তাহলে আমাদেরকে সর্বোপরি যে বিষয়টা আপনাদেরকে বলতে চাইছি, যে শুধুমাত্র সালাত পরিত্যাগ করা, যাকাত পরিত্যাগ করা শুধু এই ভয়াবহতা নয়, ইসলামের যত কিছু আরকান এবং আহকাম রয়েছে, ইসলামের পালনীয় এর যে সমস্ত কর্তব্যগুলো রয়েছে, অর্থাৎ ইসলামের পালনীয় এবং বর্জনীয় যে বিষয়গুলো রয়েছে, সেগুলো আমাদের প্রত্যেককে মেনে চলতে হবে। যদি এমনটা না করি তাহলে ইহকালেও কষ্ট রয়েছে, পরকালেও কষ্ট রয়েছে। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন ইবাদত করার জন্য, আর ইবাদত কেমন করে করব তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতির শিক্ষক হিসাবে কালে কালে, যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন। আর সেই সমস্ত নবী রাসূলরা যে সমস্ত বিধিবিধানগুলো আমাদের প্রতি বলে গিয়েছেন, আমাদেরকে ঘোষণা করে গিয়েছেন আমাদের জন্য, সেই সমস্ত বিধিবিধানগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। দুনিয়াতে চলতে গেলে মূল নীতি আমাদেরকে মনে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হাশর সূরা নম্বর 59 আয়াত নম্বর 7 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, মাহাতাকুমুর রাসূল ফাকুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা দিয়েছে সেটাকে গ্রহণ করো, আর রাসূল যেটা নিষেধ করেছে সেটাকে বর্জন করো। মানে আল্লাহ রাসূল বলেছে সালাত আদায় করো, সালাত আদায় করতে হবে। আল্লাহ রাসূল বলেছে যাকাত প্রদান করো, মানে যাকাত প্রদান করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সালাত আদায় করো ওইভাবে যেভাবে আমাকে দেখছো। মানে আল্লাহ রাসূল যে পথ এবং পদ্ধতিতে সালাত আদায় করেছে, সেই পথ এবং পদ্ধতিতে আমাদেরকে সালাত আদায় করতে হবে। আমাদের ইমাম সাহেব কি বললো, আলেম সাহেব কি বললো, বাপদাদা কি করেছে, বুজুর্গানে দিন কি করেছে, পীর সাহেব কি বলেছে, ফকির সাহেব কি বলেছে, এটা ইসলামের দলিল নয়। ইসলামের দলিল হচ্ছে কোরআন এবং সুন্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার প্রতি সিলমোহর লাগিয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটাকে সার্টিফাই করেছে, সেটাকে গ্রহণ করতে হবে। আর সেটা যদি গ্রহণ না করি তাহলে আমি আপনি হতভাগ্যের অন্তর্ভুক্ত হব। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আমালাকুম। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, তোমরা তোমাদের আমলকে বাতিল করো না। মানে ঈমানদারগণকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডেকে বলছে, শোনো, যে তোমরা আমার আনুগত্য করো, মানে আল্লাহর আনুগত্য করো, আমার রাসূলের আনুগত্য করো। আর যদি এমনটা না করো তাহলে তোমাদের আমলগুলো কি হবে? বাতিল হবে। আমরা দেখি অনেকে 2.5% হারে যাকাত দিচ্ছে,
রামাজান মাসেই জাকাত দিচ্ছে, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু জাকাতের হিসাব আপনাকে সূক্ষ্ম রাখতে হবে। জাকাতে যদি 1 টাকা যদি আপনি কম দেন, তাহলে পরিপূর্ণভাবে জাকাত আদায় করা আপনার হলো না। এবং জাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পথ এবং পদ্ধতিতে করতে বলেছে, সেই পথ এবং পদ্ধতিতে করতে হবে। যেমন আমরা দেখি যে শহরে বসবাস করি, এখন সেই শহরে দেখি যে অনেক ধনী লোক বসবাস করে, রামাজান মাসে একটা নির্দিষ্ট ডেট ঠিক করে নেয়, বেশ কিছু কাপড়, বেশ কিছু লুঙ্গি, বেশ কিছু শাড়ি, এগুলো নিয়ে এক জায়গায় জমায়েত হয় আর সেদিন জাকাত দেয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিসে কাপড় বা লুঙ্গি বা শাড়ি দিয়ে জাকাত আদায়ের কথা বলা নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি জন্য দুনিয়াতে পাঠিয়েছেন? দ্বীন শিক্ষার জন্য, তো যাতে আমরা দুনিয়াতে আমল এবং ইবাদতগুলো কেমন করে করব তার জন্য পাঠিয়েছেন, শিক্ষক যাবে। তো শিক্ষক যেভাবে শিখিয়ে দিয়েছে সেইভাবে যদি না করি, শিক্ষকের উপর যদি মাতব্বরি করি, তাহলে কি হবে? সমস্যা হবে কি হবে না? ঠিক অনুরূপ ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত প্রদান করতে বলেছে টাকা দিয়ে, টাকা দিয়েই জাকাত দিতে হবে। এবং জাকাতের যে 8টি খাতের কথা বলা হয়েছে, যে খাতগুলো আপনি সামনে পাবেন সেই সমস্ত খাতগুলোতে জাকাত অল্প অল্প করে হলো ভাগ করে দেওয়ার চেষ্টা করবেন। নিজের আত্মীয় স্বজন যারা অসহায় দুস্থ ফকির মিসকিন রয়েছে তাদেরকে দিন। যেখানে ইসলাম প্রচার হচ্ছে এমন কোনো প্রতিষ্ঠানকে দিন, যেখানে নাবালক ছেলেরা, এতিম ছেলেরা পড়াশোনা করছে, ফ্রি বোর্ডিং সিস্টেম রয়েছে, সেখানে জাকাত প্রদান করুন। ইসলামের প্রচার প্রসারের জন্য আপনি জাকাত প্রদান করুন। এই বিভিন্ন খাত রয়েছে, এই সমস্ত জায়গাগুলোকে আপনাদেরকে জাকাত প্রদান করতে হবে। যদিও জাকাত গ্রহণ করা হচ্ছে একটা ইসলামী রাষ্ট্র যেখানে কায়েম রয়েছে, সেখানকার শাসক, সেখানকার খলিফাই রাখেন, যে খলিফার একটা বাইতুল ফান্ড থাকবে, সেখানে জাকাত প্রদান করে আসবে। কিন্তু জাকাত আমাদের দেশ তো হচ্ছে, আমরা কি অমুসলিম দেশে বসবাস করছি, এরকম সিস্টেম নেই। তবে আলেম ওলামারা বলে থাকেন, যদি ওই এলাকায় যদি জ্ঞানীগুণী ব্যক্তির সমাবেশ থাকে, ওই এলাকার মানুষ যদি ইসলাম সম্পর্কে যদি ওয়াকিবহাল হয়, তারাও এলাকা ভিত্তিক একটা ফান্ড করতে পারে। তারা জাকাতের টাকা এক জায়গায় জমা করলো এবং সেখান থেকে যদি বন্টন করা হয়, তাহলে সমবন্টন হবে। যেমন ফিতরাটা আমরা করি কি, একটা জায়গায় জমা করি, জমা করে আমরা বন্টন করি। তো এইভাবে বন্টন করার চেষ্টা করবেন এবং জাকাতটাকে এমন ভাবে ব্যবহার করুন যাতে মানুষের দুঃখ দুর্দশা ঘুচে, মানুষের অভাবটা অন্তত মিটে। যে একটা মানুষকে 100 টাকা জাকাত দেবেন, এমন জাকাত দেওয়ার প্রয়োজন নেই। ওই লোকটাকে আপনি 1000 টাকা দিন, 5000 টাকা দিন। একটা লোক জাকাতে ভিক্ষা করে খায়, ওই লোকটাকে আপনি 5000 টাকা দিয়ে বলেন যে আপনি ভিক্ষা করবেন, আপনি আগামীকাল থেকে ওই মোড়ের মাথায় সবজি কিনে নিয়ে সবজি নিয়ে বসবেন। ওই লোকটার ভিক্ষা করার প্রয়োজন হবে? প্রয়োজন হবে না। একজন অসহায় মানুষ তাকে 2000 টাকা দিলে ও বাসে ট্রেনে করে চকলেট বিক্রি করে বলে, এমন কাজ করুন। আরে এগুলো তো হচ্ছে অর্থনৈতিক বন্টনটা এমন ভাবে করা হয়েছে যাতে সমাজে অসহায় বলে কিছু না থাকে। আমরা জাকাত প্রদান করছি, সমাজের সেই অসহায় ব্যক্তিগুলো বই পেটে যাচ্ছে, এমনটা করবেন না। আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে, আমাদেরকে বুঝতে হবে বিষয়গুলো নিয়ে। আজকে 21শ শতাব্দীতে সারা পৃথিবীতে যদি আজকে সম্পদগুলোকে এক করি, তো মুসলিমদের সম্পদই বেশি। তারপরও আজকে গরিব দ্বারা আমরা মুসলিমরা হচ্ছে গরিব, আজকে মার খাচ্ছি আমরা মুসলিমরা। এমনটা হচ্ছে কেন? যে আমরা আজকে যুগোপযোগী চিন্তাধারা আমাদের মধ্যে নেই। কোরআন হাদিস অবশ্যই পড়তে হবে, কোরআন হাদিসকে জানতে হবে, সেই সাথে সাথে আধুনিক শিক্ষা অর্জন করতে হবে আমাদেরকে। ছেলে মেয়েদেরকে বেশি বেশি শিক্ষিত করান। শিক্ষিত যদি আপনি না করেন, তাহলে আপনার ছেলে কি করে ভবিষ্যতে ডাক্তার হবে, কি করে মাস্টার হবে? এবং ছেলে মেয়েকে শিক্ষিত করার সাথে সাথে আপনার ছেলেকে ইসলামী শিক্ষাও শেখাতে হবে। নাহলে আপনার ছেলে ডাক্তার হয়ে ও যদি ইসলাম না জানে, তাহলে আপনাকে গিয়ে বৃদ্ধাশ্রমে রেখে আসবে। যদি আপনার ছেলে ইসলামী শিক্ষায় শিক্ষিত হয়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথাটা শুনে, যে হাদিসে বলা হচ্ছে পিতা এবং মাতার কথা বলা হচ্ছে, যে আল্লাহ তাআলা জিজ্ঞেস করছে যে সর্বপ্রথম আমার সেবা পাওয়ার হকদারকে, আল্লাহ প্রথম 3 বার বলবে তোমার মা, তোমার মা, তোমার মা, কথা বলবে না? 4 নম্বরে বলবে তোমার পিতা। অন্যত্র একজন সাহাবী এসে বলছে, আল্লাহ রাসূল আমি জিহাদের ময়দানে যেতে চাই। তখন আল্লাহ রাসূল বলছে, তোমার বাড়িতে কি বৃদ্ধ পিতা মাতা রয়েছে? তো বলছে আমার বাড়িতে বৃদ্ধ পিতা মা রয়েছে। তো বলছে তুমি বাড়িতে গিয়ে তোমার বৃদ্ধ মায়ের সেবা করো, ওটাই হচ্ছে তোমার জন্য জিহাদে যাওয়ার চেষ্টা করতাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তারাই হচ্ছে তোমার জান্নাত, তারাই হচ্ছে তোমার জাহান্নাম। যে পিতামাতার সেবা করে জান্নাত যাওয়া যায়, পিতামাতার সেবা না করলে জাহান্নাম যাওয়া যাবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈল সূরা নম্বর 17 আয়াত সূরা নম্বর 17 আয়াত নম্বর 22 এবং 23 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তোমাদের জীবদ্দশায় যদি তোমাদের বৃদ্ধ পিতামাতা উভয় অথবা একজনকে পাও, তোমরা তাদের সঙ্গে সদাচরণ করো।
তোমরা তাদের সঙ্গে ভদ্র আচরণ করো, তোমরা তাদের সঙ্গে ধমকের সুরে কথা বলো না, তাদের সঙ্গে তোমরা উপ শব্দটা পর্যন্ত করো না, এবং তোমরা তাদের জন্য দোয়া করতে থাকো, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। তাহলে আপনার ছেলেকে, আপনার মেয়েকে, আমার ভাইকে, আমার বোনকে আধুনিক শিক্ষা অবশ্যই দিতে হবে, এবং সেই সাথে সাথে ইসলামিক শিক্ষা দিতে হবে। ইসলামিক শিক্ষা শিখলে ওই ছেলেটা একজন নামাজি হবে, ওই মেয়েটা একজন হিজাবি হবে, ওই মেয়েটা ওই ছেলেটা বড় হয়ে শিক্ষক হতে পারে, ডাক্তার হতে পারে, বিডিও হতে পারে, এসটি হতে পারে, ও সমাজে একটা আদর্শ ব্যক্তি হিসাবে পরিণত হবে। এমন সমাজ আমরা দেখতে পাই, এমন সমাজ আমরা দেখতে চাই, এমন সমাজের কথা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। অতএব সর্বোপরি সম্মানিত উপস্থিতি, যে সময় আমার শেষ, যে বিষয় দেওয়া হয়েছে যদিও সময় সাপেক্ষে আলোচনা শেষ করা যায়নি, যে মূল যে বিষয়, যে সালাত ত্যাগকারীর বিধান এবং যাকাত পরিত্যাগকারীর বিধান, এই দুটো কথাকে যদি এক জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে কেউ যদি ইচ্ছাকৃতভাবে সালাত এবং যাকাত পরিত্যাগ করে, ওই ব্যক্তি হচ্ছে কাফের, ওই ব্যক্তি থাকার জায়গা জাহান্নাম। আর কোন ব্যক্তি যদি ঈমান আনয়নের পর পরে যদি সালাত আদায় করে এবং যাকাত প্রদান করে, তাহলে ওই ব্যক্তি কি হবে? জান্নাতে জায়গা পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামেন দেশের শাসক হিসেবে পাঠাচ্ছেন, তখন মুআয ইবনে জাবালকে বলছে, মুআয তুমি ওই দেশে যখন যাবে, প্রথম গিয়ে মানুষকে বলবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, আল্লাহ ব্যতীত কোনো সত্য উপাস্য নেই, এবং বলবে যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রেরিত দূত, রাসূল এবং বান্দা। এই কথা যখন মানুষ মেনে নিবে, তখন তুমি তাদেরকে বলবে সালাত আদায় করো, যাকাত প্রদান করো। মানে মানুষ ঈমান আনয়ন করার পর পরেই তাকে সালাত আদায় করতে হবে, তাকে যাকাত প্রদান করতে হবে। অতএব সম্মানিত উপস্থিতি, আমরা যারা এখানে উপস্থিত রয়েছি, যাদের কাছে মাইকের আওয়াজ পৌঁছে যাচ্ছে, আমরা যারা বিভিন্ন সমস্যাকে সামনে নিয়ে, বিভিন্ন অজুহাতকে কেন্দ্র করে, বিভিন্ন অজুহাতকে সামনে নিয়ে আমরা অহরহভাবে সালাত কাজা করেছি, সালাত ত্যাগ করেছি, এমনটা আমরা করবো কি? আর ইনশাআল্লাহ আজ থেকে ঈশা থেকে সালাত আদায় করব। ইনশাআল্লাহ আমাকে সন্তুষ্ট করার জন্য বলতে হবে না, আল্লাহকে সাক্ষী রেখে বলুন এবং আল্লাহর সন্তুষ্ট হওয়ার জন্য ইবাদত করুন। যদি বলেন যে হাসানুজ্জামান ভাইকে আপনি সন্তুষ্ট করে দিলেন, ইনশাআল্লাহ বলে দিলাম, এই ইনশাআল্লাহ বলার কোনো কাজ হবে না। আপনাকে আল্লাহকে সাক্ষী রেখে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ এবং পদ্ধতিতে সালাত আদায় করতে হবে। যাদের যাকাতের আওতাধীন পড়ে যান, তাদেরকে যাকাত প্রদান করতে হবে। পরিশেষে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি বড় রহমান, রব্বুল আলামিন তোমার অসীম দয়া, তুমি রহমানুর রহিম, তুমি গফুরুর রহিম। রব্বুল আলামিন, আমরা আদম সন্তান, আমরা পাপ করতে ভালোবাসি, তুমি ক্ষমা করতে ভালোবাসো।